পদ্ম কম বেশি একটা বেশ ট্রেন্ডের গাছ ছিল। এখন এসে অনেকটাই পদ্ম কমে এসছে। তার প্রথম কারণ পদ্মর এই বড় বড় গামলা, সেগুলো নড়াচড়া একজন বয়স্ক মানুষের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার, এবং সেখানে এত পরিমাণ মাটি, এই যে প্রসেসিংটা, সেই প্রসেসিংটার জন্য পদ্ম মোটামুটিভাবে এখন ভাবা যায় অনেক লোকই কম লাগাচ্ছে। ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা পদ্মের প্রতি বেশ এখনও সেই আগ্রহটা রয়েছে, সেই ঝোঁক রয়েছে। কিন্তু এই পদ্মকে কি আমরা ইনডোর প্ল্যান্ট বলবো না আউটডোর প্ল্যান্ট বলবো, সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলে। দেখুন, পদ্ম সম্পূর্ণ একটা আউটডোর প্ল্যান্ট, কোনো ইনডোর প্ল্যান্টের মধ্যেই নেই। আর এই পদ্ম গাছ করতে গিয়ে যে সমস্যাগুলি হচ্ছে, সেই সমস্যা এবং তার কি সমাধান রয়েছে, এবং নতুন করে যারা পদ্ম লাগাবেন তারা কিভাবে কি করবেন, তার ডিটেলস আজকে আলোচনা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি একটু লং হতে পারে, একটু ধৈর্য ধরে ধরে দেখুন, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে কম সময়ে ইজিলি পদ্মর গাছ করতে পারবেন এবং বারবার করে মাটি চেঞ্জ না করে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনায় থাকছে। সবার প্রথমে চলে আসি পদ্ম। বর্তমানে যে সমস্ত পদ্মগুলি চাষ করা হয় আমাদের বিভিন্ন গামলাতে, বিভিন্ন জায়গাতে, সেই পদ্মগুলিকে আমরা সাধারণত বলি সেগুলি হাইব্রিড লোটাস। তো এই হাইব্রিড লোটাসের মধ্যেও অনেকগুলি ভাগ রয়েছে, যে কিছু কিছু রয়েছে মাইক্রো লোটাস, যেগুলি আরও ছোট ছোট পাত্রের মধ্যে হয়ে থাকে। তো এই মাইক্রো লোটাস যে করতে গেলে যে অনেকটা বড় জায়গা লাগে তেমন না, ছোট ছোট টবের মধ্যে এগুলো হয়ে যায়। যেমন লিয়াংলি রয়েছে, ঠিক আছে, ইয়েলো প্রোপনি রয়েছে, এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর আইডি রয়েছে, যেগুলি সাধারণত এভাবে হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে, আপনি যদি একজন নতুন বাগানি হয়ে থাকেন, তাহলে পদ্ম স্টার্ট করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কী করবেন? দেখুন, বর্তমান প্রচুর অনলাইন স্টোর থেকে শুরু করে প্রচুর নার্সারি রয়েছে যারা পদ্মের টিউবার বিক্রি করে। এবার টিউবারটা কী জিনিস? টিউবার পদ্ম গাছ বড় হওয়ার পর তার নিচের দিকে যে শেকড়গুলো থাকে, সেই শেকড়গুলো ঠিক মোটা হয়ে থাকে, সেই শেকড়গুলো নিচের দিকে জমা হয়ে থাকে। পরবর্তীতে এই গামলা থেকে সেই পুরনো শিকড়গুলোকে বের করে প্রত্যেকটা গামলা থেকে টিউবারগুলোকে কেটে কেটে একটা করে টিউবার লাগানো হয়ে থাকে, বাকিগুলোকে ফেলে দেওয়া হয়। তো এই যে টিউবারটা থাকে, এটাকে আমরা সাধারণত টিউবার বলি। এই টিউবার আপনাকে সংগ্রহ করতে হবে। বর্তমান বাজারে টিউবার ক্রয় করতে গেলে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, নতুন নতুন যে সমস্ত ভ্যারাইটি রয়েছে সেগুলির দাম কিন্তু প্রচুর নিয়ে নেয়, অন্তত 400-500 টাকা নিয়ে নেয়। আবার বর্তমানে 100-150 টাকাতেও আপনি পেয়ে যাবেন টিউবার। টিউবার যদি একবার সংগ্রহ করেন এবং তারপরে কিন্তু সহজে টিউবার নষ্ট হবে। তবে টিউবার কেনার সময় আপনাকে সতর্ক হতে হবে। টিউবার যেটাই নেবেন সেই টিউবারের গায়ে হাত দিয়ে দেখবেন, যদি টিউবার পিচ্ছিল হয় বা পিছলে পিছলে থাকে, বা টিউবারটা কোনো রকম কোনো পচন বা কোনো কিছু ধরেছে, তাহলে সে সমস্ত টিউবার নেওয়া যাবে না। টিউবার সেটা নিতে হবে যে টিউবারটা থেকে অন্তত একটা হলেও ডাল বেরিয়েছে বা পাতা বেরিয়েছে, এক কথায় ডাল তো না, পাতা বেরিয়েছে, এইরকম টিউবার দেখে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। কখনো টিউবারে কিন্তু ঠকবেন না, এই সমস্ত সঠিক টিউবার দিকে। এই টিউবারের মধ্যে একটা থাকে টিউবার, একটা থেকে রানার। যেটা মোটা মেন গাছের মূল অংশ থাকে সেটাকে টিউবার আমরা বলি। এই টিউবার থেকে আবার কিছু কিছু শিকড়ের মতো বেরিয়ে বেরিয়ে চারা তৈরি হয়, সেগুলিকে আমরা সাধারণত রানার বলি। টিউবারের গাছে খুব ফাস্ট ফুল হয়, কিন্তু রানারের গাছে ফুল আসতে সময় নেয়। এই বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি। অনেক জায়গায় রয়েছে যে রানার দিয়ে টিউবার নাম করে চালিয়ে দেওয়া হয়, এই বিষয়গুলিতে একদম ফাঁদে পা দেবেন না, এই ব্যাপারটা রয়েছে। এবার আসি, আমি গাছ করার জন্য কত বড় গামলা লাগবে। দেখুন, গামলা সাধারণত এখানে আপনি যে কোনো গামলা আপনি আপনার বাড়ি থাকা যে কোনো কোয়ান্টিটি আপনি করতে পারবেন। তবে গামলার সাইজটা যদি একটু বড় হয়, যেমন আমরা এখানকার গামলাগুলি দেখছেন 100 থেকে 150 টাকা দাম বর্তমানে নেবে, এই সমস্ত বড় গামলাগুলি যদি হয়ে থাকে, সেই গামলাগুলি যদি হয় তাহলে খুব ভালো হয়ে থাকে। এর মধ্যে যে মাটিটা দেবেন, মাটি নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে। দেখুন, যে কোনো মাটিতে আপনি পদ্ম হয়, পদ্মের জন্য পাক তুলে নিয়ে আসতে হবে নদী থেকে বা পুকুর থেকে, খুব ভালো করে পাক তুলে নিয়ে আসে, মানে পাকে পদ্ম হয়, এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুলে যান। এরকম কোনো কনসেপ্ট নেই। নর্মাল বাগানিরা যে সমস্ত মাটি সাধারণত গাছ করার জন্য সংগ্রহ করে থাকেন, সে সমস্ত মাটিতেই হয়ে থাকে। আর মাটি গাছ করার জন্য পদ্মের নিচে প্রচুর খাবার দিতে হবে, এত দিতে হবে। দেখুন, খাবার দাবার গাছের নিচে যত দেবেন টিউবার তত বেশি মোটা হয়ে যাবে, ফলে কি ফুল আসার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তাই নর্মাল মাটি নেবেন, 50% মাটি, 30% কম্পোস্ট, আর বাকি যে 20% রয়েছে সেই 20%-এর মধ্যে একটু হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এরকম কিছু কিছু সার দিয়ে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আপনি বসাবেন। বসিয়ে দেওয়ার পর টিউবারটাকে সবসময় যেন মাঝামাঝিতে বসান বা সাইড দিয়ে বসান, আপনার যেখানে পছন্দ আপনি বসাতে পারেন। ওই সাইডে বসালে খুব ভালো হয়, কারণ গোল গোল করে ঘুরবে। মাঝখানে বসালে সহজে ফুল আসবে না, এগুলি সম্পূর্ণ ভুল ধারণা। এরকম সাইড টিউবার বসানো নিয়ে কোন সাইডে বসাবো তার উপর ফুল আসা নির্ভর করবে, এটা সম্পূর্ণ ভ্রান্তিহীন ধারণা, এর কোনো মান নেই। তাই এইগুলি থেকে বেরিয়ে আসুন। আপনি যেখানে ইচ্ছা বসাতে পারেন, শুধু মাথায় রাখবেন টিউবারের যে ডালটি বা যেখান থেকে পাতা বের হবে সেটা যেন উপরের দিকে থাকে, এটা একটু খেয়াল রাখবেন। তারপর একটু কাদা হোক বা যে কোনো কিছু একটু ঢেকে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে, এইটুকু কাজ আপনাকে সবার প্রথমেই করতে হবে, এর বাইরে আর তেমন কোনো কিছু নেই। গাছ লাগিয়ে দেওয়ার পর আপনাকে এখন গাছে খাবারের বিষয়টা চলে আসে। দেখুন, এখানে খাবারের বিষয়টা অবশ্যই থাকবে। যদি এনপিকে 15-15-15 সুফলা যেটা সাধারণত বলি, একজন বাগানে কত রকমের খাবার রাখবে, এক খাবার রাখলেই হবে। সেটাকে নেবেন, একটা কাগজে মুড়ে নেবেন, অন্তত
25 থেকে 30 গ্রাম মতো মুড়ে নেবেন। যখন গাছে পাতা বেরিয়ে যাবে, ঠিক আছে, 4-5টা পাতা বেরিয়ে গেছে, আবার নতুন নতুন পাতা বেরোচ্ছে, রানার ভেতরে ঘোরা শুরু করে দিয়েছে, তখন গাছের ঠিক মাঝামাঝিতে আপনি একটা পেপারে মুড়ে একদম ঠিক ভেতরে গিয়ে খাবার দিয়ে দেবেন। খাবার দিয়ে এটাকে কাদাটাকে ঢেকে দেবেন। এই খাবারটা কন্টিনিউ করবেন 1 মাস পর পর, আর কোনো কিছু লাগবে না। এটা আপনি কন্টিনিউ করলে আস্তে আস্তে দেখবেন পদ্ম দেখবেন এর ভেতরে ভরে যাবে। এখন আসি পদ্মের রোগ পোকামাকড়। দেখুন পদ্ম যখন নতুন পাতা বের হবে এই সময়, তখনই কিন্তু পদ্মে এক ধরনের চোষক পোকার আক্রমণ করবে। সেটা সবুজ রঙের হতে পারে, ব্ল্যাক কালারের হতে পারে, বিভিন্ন ধরনের তার ডাঁটগুলো থেকে খাওয়া শুরু করে। এই প্রথম স্টেজে যদি পদ্মে যদি কোনো কারণবশত পোকা লাগে, তাহলে কিন্তু পদ্ম গাছ চট করে ভালো হয় না। তাই সেই প্রথম স্টেজে যেন পোকাটা না লাগে, তার জন্য আপনাকে সবসময়ের জন্য ওই জায়গাটাকে অন্তত সুপার কিলার, যেটা বাজারে পাওয়া যায় এনপিকে, সুপার কিলার আর কি নাম, 1 লিটার 2 গ্রাম গুলে নিয়ে ওটাকে স্প্রে করে দিলি, 1-2 বার স্প্রে করলেই ক্লিয়ার। আবার যখন হবে তখন আবার দেওয়া যাবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। গাছে ফুল আসবে তার আগে আপনাকে বেশ কিছু সতর্কতা খেয়াল রাখতে হবে। প্রথমত জল। আপনি যখন গাছে জল দেবেন, জলটাকে সবসময়ের জন্য আপনাকে ওভারফ্লো করে দেওয়াটা সবচেয়ে বেস্ট। যদি না থাকে, পদ্মের গাছের জল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গাছে জল প্রয়োগ করা। অনেক কি হচ্ছে, জলটা স্টে করে রেখে দিচ্ছে, জলকে শুকোতেই দিচ্ছে না। শুকিয়ে যাওয়া মানে কিন্তু মাটি ফেটে যাবে এমনটা নয়, একদম নিচের মাটিটা, উপরের স্তরের মাটিটা একটু বেরিয়ে আসবে, ঠিক আছে, যখন দেখা যাবে যে সামান্য একটু বাকি আছে বেরিয়ে আসবে, তখন আবার জল প্রয়োগ করবেন। এতে কি হয়, জলটা প্রয়োগ এই ইয়েতে করে দিলে মশা যেটা সমস্যা, সেই মশাটা খুব কম হয়, মশার লার্ভাটা খুব কম হয়। এবার বিষয় হচ্ছে, এখন এই গামলার মধ্যে আমরা মাছ চাষ করতে পারবো? একদম না, এই গামলার মধ্যে মাছ চাষ মোটো হবে না। যেটুকু লেয়ার থাকে জলের, সেই জলের লেয়ারে মাছ রাখলে সূর্যের আলোতে যে গরম হবে, মাছ এমনি মরে যাবে, এটা একটা বিষয় থাকে। এই জলটার মধ্যে এক ধরনের শ্যাওলার জন্ম হয়। শ্যাওলার জন্ম এই কারণে হয়, কারণ সূর্য আলোকটা একদম গোড়া পর্যন্ত চলে যায়, মাটি পর্যন্ত চলে যায়, লেয়ারটা যেহেতু জলের কম থাকে, তাই সেখানে ইজিলি শ্যাওলা জন্মাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শ্যাওলাটা যখন বেশি পরিমাণে জন্মে, শ্যাওলাটা তুলে তুলে মাঝে মধ্যে ফেলে দেবেন, এটুকু কাজ আপনারা করতে পারেন। এখন মশার লার্ভা বা কোনো কিছু হলে আমরা কি করবো, ব্লিচিং পাউডার নর্মাল পাওয়া যায়, ঠিক আছে, অল্প পরিমাণে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। যার জল কন্টিনিউ এলোমেলো হবে, কন্টিনিউ জল দেবে তুলবে, জল দেবে তুলবে, এই ব্যাপারটা থাকবে, সেক্ষেত্রে কিন্তু কোন রকমই কিন্তু মশার লার্ভা হবে না। আর যদি হয়, হয় কেরোসিন তেল 2-1 ফোঁটা জলের উপরে দিয়ে রাখবেন, সেটা ভাসবে, কন্টিনিউ ভেসে ভেসে ঘুরে বেড়াবে, ওটাই কিন্তু মানে কোনো কাছে ক্ষতি করবে না। জলের কেরোসিন তেল দিলে জলের উপরে দিয়ে ভাসবে, একটু ঘুরে বেড়াবে, কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। যখনই কোনো লার্ভা বা মশা পড়বে, ওই কেরোসিন তেল সংস্পর্শে আসলে সেটা ছোট ছোটগুলো মারা যাবে। তো এটা করতে পারেন। ব্লিচিং থাকলে ব্লিচিং জল ইউজ করতে পারেন নির্দ্বিধায়। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা লাগে না। এই ফুল চলে আসলো, এখন কি খাবার দিব, এই ব্যাপারটা নয়। আর একটা রোগ যেটা হবে, সেটা হচ্ছে একটা সময় পর গাছে পাতাগুলো হলুদ হয়ে আসে, এই ব্যাপারটা থাকতে পারে। তো অত ভয় পাওয়ার কোনো কিছু নেই। নর্মাল আপনি যদি কোনো আপনার ফাঙ্গিসাইড থাকে, যে ফাঙ্গিসাইডগুলি ব্লাইটক্স হতে পারে, সাফ হতে পারে, অ্যামিস্টার গোল্ড হতে পারে, যেটা হতে পারে, আপনি যত দামি নেবেন এগুলো, সেগুলি তত ভালো কাজ করে, এই বিষয়টা থাকবে। যত সস্তা নেবেন একটু বারবার করে করতে হবে স্প্রে, এই ব্যাপারগুলো থাকে, সেগুলো মাঝে মধ্যে একটু স্প্রে করলে যথেষ্ট, আর তেমন কোনো কিছু নেই। আর যারা সাধারণত ছোট গামলাতে করছেন, ছোট গামলাতে সমস্যা যেটা হয়, সেটা ফুলটা চট করে আসে না, কারণ টিউবারগুলো চট করে মোটা হতে পারে না, তার জন্য ফুলটা খুব একটা আসে না। এর প্রচুর ভ্যারাইটি রয়েছে, বর্তমান 1000 পেটাল রয়েছে, আরও প্রচুর নতুন নতুন ভ্যারাইটি চলে এসছে। ভ্যারাইটি বললে শেষ করা যাবে না, এত পরিমাণ রয়েছে প্রচুর। আর এটার সময় চলছে একদম পারফেক্ট। এই সময় নতুন একজন বাগানি যদি পদ্ম টিউবার বসায়, তাহলে সেই গাছটি চট করে নষ্ট হবে না, ঠিক আছে। এটা হচ্ছে পারফেক্ট সময়। এই পারফেক্ট সময় লাগান, আরও আগে হয়তো লাগানো যেত, কিন্তু সেই সময়গুলোতে লাগালে একটা রিস্ক থাকে, কিন্তু এই সময় কোনোরকমভাবে রিস্ক থাকবে না। তো ডিটেলসে আপনাদের জানিয়ে দেওয়া হলো যে কি হয় না হয়, কোনগুলি সত্যি কোনগুলি মিথ্যে। এবার ফুল আসার পর এই যে এই খাবার দিন, ফুলের সংখ্যা অনেক বেড়ে যাবে, এগুলি থেকে একদম ফ্রড, এগুলিতে পা দেবেন না, সে সমস্ত খাবার দাবার ক্রয় করার মধ্যে একদমই যাবেন না, ঠিক আছে। আপনি নিয়মিতভাবে গাছের পরিচর্যা করুন। পুরনো কোনো গাছের যদি পুরনো ডাল থাকে, সেগুলি হয়তো পচে গেছে, কিছু আছে, সেগুলিও পরিষ্কার করুন। পদ্মের গাছের গোড়া যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার কাছে ফুলের সংখ্যা তত ভালো হবে, গাছ তত হেলদি থাকবে, গাছের পাতা তত বেশি হবে। আমার যেমন বেসিক্যালি পদ্মের ফুলের থেকে পাতা বেশি সুন্দর লাগে, আমি পাতার জন্যই গাছ লাগিয়ে থাকি, ঠিক আছে। এই ব্যাপারগুলো অনেকে থাকে, তো এগুলিকে একটু খেয়াল রাখবেন। পদ্ম সত্যিই খুব সহজ একটা পরিচর্যা। এবার আসি সানলাইট। দেখুন পদ্ম গাছের জন্য সারা দিন সূর্যালোক লাগে এমন জায়গাতে আপনাকে রাখতে হবে। আপনি যদি মনে করেন এই 1 ঘন্টা রোদ লাগছে, 2 ঘন্টা রোদ লাগছে, মোটেও গাছ ভালো হবে না। সকালে ঘুম থেকে ওঠার থেকে বিকেল পর্যন্ত রোদ লাগতে হবে, কারণ এরা পুকুরের গাছ, জলজ গাছ, যেখানে জলজ গাছ রয়েছে সেখানে কিন্তু রোদের কোনো কম্প্রোমাইজ হয় না, ঠিক আছে, সারাদিন রোদ লাগে, তাই এদের সারাদিন রোদেই লাগতে হবে। তাছাড়া পদ্মের সঙ্গে সঙ্গে বর্তমানে প্রচুর শাপলা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেই শাপলাগুলো আপনারা লাগাতে পারেন। কোনো রকম কোনো বিভিন্ন কালারের পাওয়া যায়, একই পরিচর্যা, একই সমস্ত কিছু, ঠিক আছে। জলের প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে এখন।
আর জলের ভ্যারাইটিতে মানে যদি নতুন কোনো বাগানে যান তাহলে অন্য অন্য গাছ কিন্তু খুব একটা বেশি করতে পারবে না, কারণ এর প্রচুর জায়গা লাগে, এর এক একটা গামলা প্রচুর লোড। আর অসুবিধা যেটা হচ্ছে পদ্মতে, বয়স্ক বাগানে রয়েছে তার ক্ষেত্রে পদ্ম গাছ করা ভীষণই কষ্টকর। ঠিক আছে, এই যে এতগুলো গামলা তোলা, রিপোর্টিং করা, বছরে একবার করে এগুলো করা, এই সমস্যা রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, হয়তো আপনার গত বছরে গামলাটা রয়েছে সেটা রিপোর্টিং করেননি আপনি, সেইভাবেই রয়েছে, তাতেও কিন্তু গাছে ফুল হবে। বারবার করে প্রতি বছর বছর রিপোর্টিং করতে হবে, এই ধারণাটা অনেকটা ভুল। ওই গাছগুলিকে যদি আপনি জল দিয়ে ওই গামলাগুলিকে যত্ন করে রেখে দেন, তাহলে অন্তত তার মধ্যে থেকেও পাতা বেরিয়ে ফুল আসা শুরু হয়ে যায়। এ নিয়ে অত ভাবার কিছু নাই, সে মাটি চেঞ্জ হলো না, গাছে ফুল হবে কিনা, সব হবে। ঠিক আছে, পদ্ম এক কথায় একটা জংলি গাছ, আর এদের জংলি আচরণই থাকবে। তাই এইখান থেকে যে ভদ্রসভ্য আচরণ মোটেও আপনি এক্সপেক্ট করবেন না, এই জংলি গাছের জংলি আচরণটা থাকবেই। তাই বারবার করে রিপোর্টিং এই সমস্ত কিছু ভুলে যান, মোটামুটি একবার রিপোর্ট করেই হবে। আপনার যদি টিউবার বিক্রি করার বিষয় না থাকে, কাউকে দেওয়ার বিষয় না থাকে, তাহলে বারবার করে টিউবার তোলার কোনো বিষয়ই নেই। ওর মধ্যে তো আছে, থাক না, কোনো রকম কোনো অসুবিধা নেই, আপনার গাছ ঠিক হয়ে যাবে, আবার আপনি ফুল পাবেন, আবার ওইভাবেই রেখে দেবেন। বারবার করে কিন্তু এগুলি করা অনেকটাই সমস্যা এবং অনেকটা কষ্টকর, বিশেষ করে বয়স্ক বাগানীদের জন্য। তো মোটামুটিভাবে খুব সমস্ত কিছু আপনাদের জানলাম। তারপরে যদি কারো কোনো অসুবিধা হয়, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট দিচ্ছে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।